হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো তেলাপিয়া মাছের ঝাল। তবে সর্ষে বাটা করব ভেবেছিলাম, কিন্তু এই গরমে সর্ষে বাটাটা ভালো লাগবে না। ভালো লাগবে কিন্তু পেটের পক্ষে খুবই খারাপ। তাই নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে ঝাল করব কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে। আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কড়া থেকে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো এক এক করে আমি ভেজে নিতে থাকবো। দিয়ে দিলাম মাছটাকে ভালো করে ভেজে এপিট এপিট করে ভালো করে ভাজতে হবে, কেননা এখন যে মাছের যে জলে না কত গন্ধ হয়, মাছগুলো দেখবে একটু কেমন শামা গন্ধ থাকে। তাই গরম জল দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিতে হবে, নিয়ে ভালো করে কড়া করে ভাজতে হবে। কড়া করে না ভাজলে মাছের ঝালটা ভালো লাগবে না। যেহেতু তেলাপিয়া মাছটা অনেক দিন পরে এসছে, তাই বাড়িতে নিয়ে আসে না, খুবই কম নিয়ে আসে, ছেলের জন্যে নিয়ে এসছে। তাই আমি ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার কড়া থেকে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে কালো জিরে দিয়ে বেশ ভালো করে মাছটাকে রান্না করতে হবে। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে একদম দিয়ে দেবো টমেটো কুচি। তবে টমেটোটা আমি পরে দিয়ে দেবো আদা বাটা। একটু আদা বাটা দিতে হয়, তবে আপনারা পারলে কি করবেন, একটু পেঁয়াজ রসুন দিয়ে বাটা দিয়ে দেবেন, দিয়ে বানাবেন। তবে আমি বাটা দিলাম না, একটু পেঁয়াজটা গোটা গোটা একটু থাকলে ভালো লাগবে, মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে। এটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি ভালো করে একটু ভাজতে থাকবো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো। নুন হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোটা আপনারা পারলে বেটেও দিতে পারেন, তবে আমি একটু টমেটোটা গোটা রেখে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু গোলাতে দিয়েছি, কারণ একটু টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো জল। ভালো করে আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোটাতে হবে। এমনভাবে ফোটাতে হবে ঝোলটাকে, টেস্টটা যেন ভালো হয়। কেননা তেলাপিয়া মাছের যত ফোটাবেন দেবে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। আমার ঝোলটা ফুটে এসছে, আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, তাও হলেও 15 মিনিট আমি ফুটিয়েছি ঝোলটা ফুটিয়ে দিয়ে দেবো তেলাপিয়া মাছটা এক এক করে ছেড়ে দেব। দিয়ে তারপরে আমি 5 মিনিট আরও রেখে দেবো, দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন, আমার মাছটা হয়ে গেছে। ভাজা করা মাছটা একদম কড়া করে ভেজেছি না, তার জন্যে বেশিক্ষণ সময় লাগলো না। তবে টমেটোটা আমি গলে দিয়ে মানে মেখে দিলাম না। আপনারা পারলে একটু টমেটোটা খুন্তির সাহায্যে একটু ঘেটে দিতে পারেন, তবে আমি দিলাম না, একটু দেখতে সুন্দর হবে বলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা যদি ভালো লাগে আপনারা বলবেন। ততক্ষণ টাটা বন্ধুরা।